হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্রেন জার্নির ব্লগ। আর আজকে আমি জার্নি করব, আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে যে লোকাল ট্রেনটি তোমরা দেখতে পাচ্ছ, এই লোকাল ট্রেনে করে। এই লোকাল ট্রেনটি কিন্তু বর্ধমান স্টেশন থেকে হাওড়া পর্যন্ত যায়। তো এই ট্রেনটির কিন্তু একটা খুব সুন্দর নাম আছে, নামটি হচ্ছে বর্ধমান থেকে হাওড়া কডলাইন সুপার। আমাদের এই ট্রেন কিন্তু বর্ধমান থেকে হাওড়ার পথে কোনো স্টপেজে দাঁড়াবে না, এই বর্ধমান থেকে ছাড়বে এবং সোজা গিয়ে দাঁড়াবে হাওড়া রেলওয়ে স্টেশনে। ট্রেনটি বর্ধমান স্টেশন থেকে 8:35 ছাড়ে এবং হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছে দেবে 10:05। মোটামুটি 94 কিলোমিটারের জার্নি কত অল্প সময়ের মধ্যে এই লোকাল ট্রেন সম্পন্ন করে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট উঠে পড়ি ট্রেনের ভেতরে। যারা এই ট্রেনে নিত্য যাত্রা করেন তারা এই ট্রেনে বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত একটা আরামদায়ক সফর করবার জন্য প্রতিদিন ঠিক এইভাবেই ট্রেনের মেঝেতে বসে এই যাত্রাটিকে এনজয় করতে থাকে। সময় জানানোর মেশিনটিতে সময় তখন সকাল 8:35। একদম নির্ধারিত সময় আমাদের ট্রেনের চাকা গড়াতে শুরু করলো বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে। পাশ থেকে আমাদের ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, যে ট্রেনটি কিনা দিল্লি থেকে ছেড়েছে আর এখন যাচ্ছে শিয়ালদাতে। 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস হলো ভারতীয় রেলওয়েজের একটি রাজধানী ক্লাস ট্রেন, যা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে শিয়ালদা হয়ে ভারতের জাতীয় রাজধানী নয়াদিল্লির সাথে যুক্ত করে। এই ট্রেনের যাত্রাপথ রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও নিউ দিল্লি এই সমস্ত রাজ্যের উপর থেকে। শিয়ালদা থেকে নিউ দিল্লির দূরত্ব 1458 কিলোমিটার। এই শিয়ালদা রাজধানী এক্সপ্রেস 30330 শিয়ালদা WAP7 অত্যাধুনিক হাই স্পিড লোকোমোটিভ দ্বারা চালিত হয়। বর্ধমান স্টেশন ছাড়ার পরে এই রাজধানী এক্সপ্রেস তার নির্ধারিত গতি 130-এ রান করবে। এই ট্রেনে ব্যবহৃত অত্যাধুনিক LHB রেক, বগি এবং সাসপেনশন এই স্পিডকে অ্যাচিভ করতে বেশি সময় নেয় না এবং এই LHB কোচের জার্নি বেশ আরামদায়ক হয়। আমার স্বপ্ন আমিও কোনো একদিন এই ট্রেনে জার্নি করব এবং সেই জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে আমার পাশে থাকবার জন্য আর একটু সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। বর্ধমান হাওড়া কডলাইন সুপার লোকাল ট্রেন যেহেতু বর্ধমান থেকে ছেড়ে হাওড়া পর্যন্ত মাঝে আর কোনো স্টপেজ দেবে না, আমি হয়তো আপনাদেরকে সব কটা স্টেশন দেখাতে পারবো না, কারণ ট্রেনটা খুবই স্পিডে স্টেশনগুলো স্কিপ করে বেরিয়ে যাবে। তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্ধমান হাওড়া কড সুপার লোকালের হাই স্পিডে স্টেশন স্কিপিং। আরও একটা কথা, এই ট্রেনে করে যদি আপনারা বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত জার্নি করতে চান, ভাড়াটা একটুও বেশি দিতে হবে না আপনাদেরকে। বাকি অন্যান্য লোকাল ট্রেনের ভাড়া বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত যেমন, ঠিক সেম অঙ্কের টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা এই ট্রেনে জার্নি করতে পারবেন। ট্রেনের টিকিট মূল্য মাত্র 25 টাকা। ট্রেন একে একে দ্রুত গতিতে অতিক্রম করে যাচ্ছে একের পর এক স্টেশন, সুদূর বিস্তৃত মাঠ, ঘাট, গাছপালা, লেভেল ক্রসিং। স্টেশনের ওপর থেকে যখন ট্রেনটা হাই স্পিডে ক্রস করছে তখন স্টেশনের উপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ট্রেনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমিও এই জার্নিটিকে একতরফা বেশ এনজয় করছিলাম। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে এসে পৌঁছে গেলাম মশাগ্রাম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি হাওড়া বর্ধমান কড লাইনের একটি জংশন স্টেশন। মশাগ্রাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি শহর। স্টেশনটি মশাগ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে রেল পরিষেবা প্রদান করে। বাঁকুড়া মশাগ্রাম লাইন ও হাওড়া বর্ধমান লাইন এই স্টেশনটিকে একটি জংশন স্টেশনে পরিণত করেছে। এই স্টেশনের খুব কাছাকাছি প্রবাহিত হয়েছে দামোদর নদী। আমরা এখন পার করছি নবগ্রাম স্টেশন, গুরাপ স্টেশন। ও সেই আলাদাই স্পিড। আপনারা যারা ভিডিওটা এতটা দূর পর্যন্ত দেখে ফেলেছেন তারা হয়তো মনে মনে ভাবছেন, শিয়ালদা রাজধানী তো আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে চলে গেল, কিন্তু হাওড়ার রাজধানী তার কি হলো? আহা, এত ভাবনার কি আছে? আমাদের পেছন দিক থেকে তাড়া করে আসছে ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস, দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। বারুইপাড়া স্টেশনে আমাদের ট্রেন বর্ধমান হাওড়া কডলাইন সুপারকে দাঁড় করিয়ে দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসকে পাস করানো হবে। শান্ত একটা স্টেশনের বুক চিরে সবার দৃষ্টি আকর্ষণ করে তার নিজস্ব গতি 130-এ বারুইপাড়া স্টেশন স্কিপ করছে দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস।
আমাদের ট্রেন এখন স্কিপ করছে ডানকুনি স্টেশন। এই ডানকুনি স্টেশনটি হলো ডানকুনি শহরের প্রধান রেলওয়ে স্টেশন। হাওড়া জাংশন স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি। স্টেশনটিতে রয়েছে মাত্র 5টি প্ল্যাটফর্ম। এই স্টেশনটি বালিঘাট দক্ষিণেশ্বর স্টেশন হয়ে বিবেকানন্দ সেতুর ওপর থেকে শিয়ালদা স্টেশনের সাথে যুক্ত। সামনে আপনারা যে ট্রেনটিকে এখন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি শিয়ালদার দিকে যাচ্ছে। আর একটু পরেই আপনারা দেখতে পারবেন কিভাবে দুটো ট্রেন কলকাতা শহরের দুটো বড় স্টেশনের দিকে চলে যাবে, একটা হাওড়া আর একটি শিয়ালদার দিকে। আমাদের ট্রেন এখন স্কিপ করছে বালি স্টেশন। দেখো কি সুন্দর একটা কার্ভ নিচ্ছে আমাদের ট্রেন এই বালি স্টেশনে। আর এই বালি স্টেশন থেকেই কিন্তু আমাদের ট্রেনটা এখন হাওড়া বর্ধমান যে মেন লাইন রয়েছে সেই মেন লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে। বেশ ভালোই, এখন হাওড়া বর্ধমান মেন লাইন এবং হাওড়া বর্ধমান কড লাইন। আমার পেছনে বন্ধুরা যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাতে করেই কিন্তু আমরা চলে এলাম বর্ধমান থেকে হাওড়া। ট্রেনটির নাম হচ্ছে বর্ধমান হাওড়া কট সুপার লোকাল। ট্রেনটা লোকাল হলেও চলে পুরো সুপারফাস্ট এক্সপ্রেসেরই মতো। খুব দ্রুত আমরা বর্ধমান থেকে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো হাওড়াতে আমাদের এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 10টা বেজে 5 মিনিট, কিন্তু আমাদের ট্রেন কিছুটা লেট করে এসে পৌঁছেছে। ওই 10টা 21-এর সময় এসে পৌঁছেছে হাওড়া স্টেশন। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।